চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে। সকালবেলা আজকে ঘুম থেকে উঠে বাইরের পরিবেশটা দেখেই মনটা ভালো হয়ে গেল। দেখো কি সুন্দর রোদ ঝলমলে একটা দিন। আসলে এই সামনেই শরৎকাল আসছে, তো এখন এরকমই আবহাওয়াটা হবে। আবার এই মেঘ, এই রোদ্দুর, এই বৃষ্টি এরকম হচ্ছে, হাওয়াও দিচ্ছে, দেখো কত সুন্দর। তো ভেবেছি কিছু কাচাকুচি করব আজকে। আর কালকের না খানিকটা ভাত ছিল, কালকে রাত্রেবেলাও ভাত রান্না করেছিলাম। কালকে তো আর কোনো ভিডিও করিনি আমি, যেহেতু একদিন অলরেডি গ্যাপ হয়ে গেছিলো, ওই জন্য কালকে আর কি বাদ দিয়ে আজকের থেকে আবার কন্টিনিউ করছি। মানে এটা বৃহস্পতিবারের ব্লগ, তোমরা শুক্রবারে পাচ্ছ। তো কালকে রাত্রেবেলা সেই ভাতটা পুরো একদম ঝরঝরে ভাতই ছিল, ফ্রিজে আর রাখিনি। তা এটা ভাবলাম কি ভেজে দিই, ভাত না ভাজা করলে নর্মাল এমনি রেখে দিতে ওই ভাত দুপুরে কেউই খাবে না। তা বাবাও বললো মা অনেকদিন ভাত ভাজা খায় না, আজকে একটু করো তো। বাবা এবার বললো কি সোয়াবিন আছে, সোয়াবিন দিয়ে করো। তা দেখলাম খুঁজে, রান্নাঘর খুঁজে দেখলাম এক প্যাকেট সোয়াবিন আছে। তো সেটা একটু ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিট মতো, তারপরে দেখছি বেশ ফুলে উঠেছে। ছোটো ছোটো দানার সোয়াবিন তো, ফুলতে বেশি সময় লাগে না। তো সেটা দিয়েই তার মধ্যে একটু পেঁয়াজ, ডিম, তারপরে একটু ক্যাপসিকাম, গাজর থাকলে ভালো হতো, কিন্তু সেই সব ছিল না। গাজর না থাকলেও ক্যাপসিকাম দিয়ে করলে না ভাত ভাজাটা বেশ ভালো টেস্টি হয়। কিন্তু সেটা বাবাইকে সকালবেলা পাঠালাম দোকানে একবার আলু টালু আনতে, আলু কাঁচা লঙ্কা এসব আনতে। তা বলেছিলাম যদি ক্যাপসিকাম পাস একটা নিয়ে আসিস, তা বললো না মা এই দোকানে নেই। তা আর কি করা যাবে, ওই পেঁয়াজ, লঙ্কা, ডিম আর হচ্ছে একটু সস দিলাম, সয়া সস, টমেটো সস, একটু লবণ দিলাম, দিয়ে এবার মানে কালারের জন্য সয়া সসটা দিয়েছিলাম। আর টমেটো সস একটু মিষ্টি মিষ্টি ভাব হবে, খেতে বেশ ভালো লাগে। আগে নর্মালভাবে করতাম, মানে শুধু লবণ হলুদ দিয়ে করতাম। এখন এই সসগুলো দিয়ে বানানোর পরে দেখছি এটাই তো ভালো খেতে হচ্ছে, তাই এবার থেকে এটাই বানাবো ভেবেছি। বাবাইকে দিলাম, ও খেয়ে বলছে হ্যাঁ মা খুব সুন্দর হয়েছে, তো এরকম আমাকে কালকেও বানিয়ে দেবে। তা দেখি আজকে রান্নাটা একটু ভাত একটু বেশিই রাখবো, তাহলে ভেবেছি মানে ভাত যখন বসাবো তাহলে ভাত থাকলে কালকে সকালবেলা ওকে একটু ভাত ভাজা করে দিতে পারবো। আর আমার জন্য খানিকটা রেখেছি, এখন বাজে ঘড়িতে 10:30। এই যে রাখলাম, প্রথম দিন করলাম তো, আমিও সকালবেলা ভাতটা ততটা ভালোবাসি না, তাও ভাবলাম একটু করেছি যখন একটু টেস্ট করে দেখি কেমন হয়। তা এখন তো খাবো না, রেখে দিলাম, চা খেলাম এখন। তারপর চলে আসলাম ঘরের বিছনা তুলতে। আর একবার ভাবলাম কি বিছানার চাদরটা তুলে দিই, দিয়ে কাচবো। তারপরে আবার ভাবলাম না, মানে ভালো জামা কাপড়গুলো, ওই যে চুড়িদারগুলো পরেছি না কয়েকদিন ধরে, কালকে ওই যে মনসা পুজোর দিনকে পরে গেলাম, তারপরে তার আগেও একদিনকে ওই যে আমার জ্বরের মধ্যে না ভালো ভালো চুড়িদারগুলো সব পরে বেরিয়েছিলাম, সেগুলো আর শোকেসে তুলিনি, ভেবেছিলাম কেচেই তুলবো, কারণ জ্বর অবস্থায় পরা জামা কাপড় না যদি ওইভাবে ভাঁজ করে আবার তুলে রাখি, ওটা আবার কেমন একটা লাগে না পরতে, ওই জন্য 3-4 জোড়া আর কি ড্রেস আর কি জমে গেছিলো, ভালো ভালো চুড়িদার। তারপরে যে চিকনকারির চুড়িদারগুলো আমি পরি, সেগুলো ওই বর্ষার মধ্যে পরেছিলাম, ওই সাদা প্যান্টটা দিয়ে। দেখছি দুটো চুড়িদারের পেছনেই কাদার ছাপ ছাপ লেগে রয়েছে, এই যে নীলটা আর লালটা দুটোতেই। তা এই 4টে না 5টা নিয়েছি এখানে টোটাল চুড়িদারের সেট, ওড়না দিয়ে, প্যান্ট দিয়ে সব একসাথে এগুলোই চুবিয়ে দেবো। আর আজকে আর বিছানার চাদরটা তো এর মধ্যে চুবাচ্ছি না, কারণ সাদা চাদর তো। আর এইগুলোর না প্রত্যেকটাই এক এক ধরনের কালার উঠছে। ভেজানোর পরে আমি দেখছি গোলাপি কালারের থেকে গোলাপি কালার বেরোচ্ছে, বেগুনি চুড়িদার যেটা ছাপা, ওটার থেকে সব থেকে বেশি কালার বেরোয়, ওটা রেয়নের তো, ওই জন্য। গোলাপিটা তো একটু সিল্ক টাইপের, ওইটার থেকে অত কালার বেরোয়নি। আর লাল যেগুলো রয়েছে, ওই যে চিকনকারি লাল একটা, নীল একটা, চুড়িদার থেকে রং বেরোচ্ছে না, ওর ভেতরে যে ইনারগুলো রয়েছে লাল নীল কালারের, দুটোর থেকেই সেই কালার যা বেরোচ্ছে। ওই মাত্র 4টে চুড়িদার, 4টে আলাদা আলাদা পাত্রে আবার রাখতে হয়েছে, গামলায় দিয়ে, নইলে সব একটার সাথে আর একটা কালার মিশে গেল, এগুলো আর ব্যাস গেল। এই করে আমার অনেক দিন আগে একটা আমার পছন্দের সাদা চুড়িদার এরকম গোলাপি রঙের চুড়িদারের সাথে মিশিয়ে দাগ হয়ে গেছিলো, সেটা পরতেই পারিনি। তারপরে কাউকে দিয়ে দিয়েছিলাম মানে চুড়িদারটা সাদা রঙের। তোমরা দেখেছো ওই কুর্তিটা অনেক দিন আগে একবার পয়লা বৈশাখে কিনেছিলাম সাদা রঙের। তো যাই হোক, আর কি করা যাবে, ওগুলো সব মানে ভিজিয়ে দিয়ে তারপরে আসলাম এই ঘরে। জামা কাপড় ছিল কিছু গুছিয়ে রাখার জন্য, ওই যে সকালে যেগুলো মেলেছিলাম সেগুলো সব রোদের থেকে তুলে নিয়ে আসলাম, শুকিয়ে গেছে, ভালো রোদের টান তো। তা ভাবলাম ওই হাতেই তুলেছি যখন, এখন ভাঁজ করেই রেখে দিই। আর বাবাই দেখলে এই যে ভাত খেলো না একটু আগে, এখন শুয়ে রয়েছে, সকাল 6টার সময় উঠেছে, ওই জন্য এখন ওর ঘুম পেয়ে গেছে। আর স্কুলও তো নেই, ওই 11-12দের পরীক্ষা হচ্ছে, ওই জন্য এখন ওদের স্কুল ছুটি রয়েছে। সকালে সব কাজকর্ম কমপ্লিট হলো, 12টা 10 বাজে। মাসি ঘর মুছে দিয়ে চলে গেল, আমি এদিকে গাছের ফুল তোলা, ঠাকুরের বাসন মাজা সব করে নিয়েছি। আর বৃহস্পতিবারের ফুল দিয়ে যায় যেই দিদি, সে দিয়ে গেছে। বাবাই সকালবেলা উঠেছে 6টায়, আর এখন ঘুম দিচ্ছে, দেখো ভাত টাত খেয়ে ঘুমাচ্ছে। তো আমি এদিকে ঘরদোর সব গোছানো, টেবিল
সব ঘরদোর টিপটপ করে গোছানো পরিষ্কার করা সব করে নিয়েছি। এখন যাব রান্না করতে। রান্নার আজকে একদম ঝামেলা নেই, কালকে যা করেছিলাম কিছু কিছু আছে, আজকে শুধু করব মাছ। কালকে 2 রকম মাছ নিয়ে রেখেছিলাম বাড়ির থেকে, পাবদা মাছ আর এটা হচ্ছে এই কাতলা, এই ধর কী বলে, কী যেন বলে, আমি নামটা ভুলে গেছি এখন, কেউ যদি জানো বলো তো। ওই কী একটা যেন বলে, একদম মনেই আসছে না। যাই হোক, এই 2 রকম মাছ নিয়ে রেখেছি। আজকে পাবদা মাছটা রান্না করব, আর এটাকে ফ্রিজে আর কি কালকেই নিয়ে রেখেছিলাম। এবার একসাথে না, এক গামলা, এই গামলার মধ্যে 2টো একসাথে রেখেছিলাম, সে বরফ এমনভাবে লেগে গেছিলো। এখন খানিকক্ষণ বাইরে রেখে দিয়ে ছাড়ালাম। এগুলো এখনও বরফ কাটেনি, এগুলো সব রেখে দেবো ফ্রিজে। আর এটা আজকে রান্না করব। চাল ভিজিয়ে রেখেছি, সেই সকালবেলা ভাত ভাজা করলাম দেখলে 10টার সময়, এখনও আমার খাওয়া হয়নি, খাওয়ার সময় পাইনি। বাবাই খেয়েছে, আমার এখনও খাওয়া হয়নি। এই 12টা বাজে, এখন যদি ওই ভাতগুলো খাই তাহলে আর দুপুরে আমি খেতে পারবো। ফ্রিজে কালকে ডাল রয়েছে, আর ওই কী রান্না করেছিলাম যেন, ওই শাক রয়েছে, পুঁই শাকটা, এই পুঁই শাক 1 গামলা রয়েছে ধরা, কত খেতে পারি আমি। রান্না হয়েছে, আর ডাল সেদ্ধ আছে। সর্ষের পেস্টটা বের করব, এটা দিয়ে পাবদা মাছটা রান্না হবে আজকে। মাছের ঝোল আর ভাত, আর কিচ্ছু করবো না। শাক রয়েছে তো, ডালও রয়েছে বাবার জন্য একটু, ব্যাস এইটা হবে রান্না। এখন মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করতে হবে, গায়ে অনেক ছ্যাদলা পড়া রয়েছে। মাছগুলোকে ধুলাম, কি ছ্যাদলা পড়া ছিল না, আর এখন দেখো কত সুন্দর সাদা ধপধপে একদম পরিষ্কার হয়ে গেছে। ওই স্কচ ব্রাইটের খোসা দিয়ে ভালো করে ডললাম, উঠে গেছে পুরো ছ্যাদলা। আজকে বোধহয় জীবনে প্রথমবার আমি বাড়ির থেকে মাছ নিলাম। বাড়ির থেকে বলতে আমাদের এই বাড়ির থেকে। আগে তো ওই যে মার বাড়িতে যখন যাই তখন ওখানে একটা মাছওয়ালা কাকু আসে, ওর কাছ থেকে আর কি নেওয়া হয়েছে 2-3বার, অনেকবার নিয়েছি। তবে আমার বাড়ির সামনের থেকে এই প্রথমবার নিলাম। আমি বাইরে জামাকাপড় তুলতে গেছি, তখন দেখি একটা মাছওয়ালা যাচ্ছে পাবদা মাছ বলতে বলতে। তা আমি দেখলাম বাবাই তো এই একটা মাছই খায়, আর কোনো মাছ খেতে চায় না। তা দেখি পাবদা মাছ যদি ভালো হয় নেব। তা দাঁড়াতে বললাম, তা দেখি ওই আরেকটা মাছ যেটা, ওটা পছন্দ হলো। ওটা হচ্ছে এখন নাম মনে পড়েছে, ওটা হচ্ছে পাঙাশ মাছ। তো ওই পাঙাশ মাছটা বললো যে, মানে জোর করে নিয়ে নেন বললো, ওইটুকুনি আছে নিয়ে নেন। এবার জোর করে সে দিয়েই গেল। তা আর কি, পাবদা মাছগুলো ভালো ছিল, এই জন্যই নিলাম। তা আজকে একটু এই সর্ষে বাটা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করব। কালকে রান্না করেছিলাম ইলিশ মাছ, তা তখনই সর্ষে বাটা করে রেখেছিলাম, সেই বাটা রয়েছে খানিকটা, আমি ইচ্ছা করেই রেখে দিয়েছি, জানি যে আজকে এই মাছটা রান্না করব। তা ওই কালো জিরে ফোড়ন দিলাম, একটু পেঁয়াজ লঙ্কা ভাজা করে সর্ষের পেস্টটা দিয়ে ঝোল করে নামিয়ে নেবখনি। বাবাই তো জানো পাবদা মাছটা ভালোবাসে, তাও ওর জন্য বলছে কি ডিম করো, আমাকে ডিম সেদ্ধ করে দাও। আমি বললাম না, আজকে মাছই খাবি, 2 পিস মাছ অন্তত দুপুরে বেলা খাবি, রাত্রে সে ডিম একটা করে দেবোখনি সেদ্ধ। তা রাতে আর করতে হয়নি, মা এসেছিলো বিকেলবেলা, আবার ডিমের ঝোল ডিম নিয়ে এসেছিলো, তা ওটা দিয়ে খেয়েছে, আর মাছ খেয়েছিল। কদিন ধরে আমি প্রদীপ জ্বালাতে পারছি না, এখানে তেল ঢালা হয়েছিল না, এবার নতুন তেল না বের করে তো আমি ওই পুরনো তেল দিয়ে ঠাকুরের ওখানে নিতে পারছিলাম না। তা আজকে তেলের শিশিটা শেষ, মানে খালি হলো, মেজে নিলাম, শিশিটাকে পরিষ্কার করলাম, আর ফার্স্টেই তেলের প্যাকেট থেকে ঠাকুরের জন্য খানিকটা তেল ঢেলে রেখে আসলাম। আজকে বৃহস্পতিবার, আর প্রদীপ ধরাতেই হবে। এই তেলের জারটা কিনেছিলাম যে একটার মধ্যে 1 কিলো তেল, মানে 1 লিটার তেল ধরে যাবে, সেই জন্য। তা ধরে যায় সে ঠিক আছে, কিন্তু না এমন না, মুখ থেকে পড়ে, মানে তেল ঢালতে গেলেই ওর গা গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে। ওই জন্য একটা নিচে প্লেট দিয়ে রাখতে হয় সবসময়, নইলে তেল পড়ে একদম নিচটা কেমন নোংরা হয়ে যায়। মাছের ঝোল এখন কমপ্লিট, আমি যাচ্ছি ট্যাপ কলে যাবো জল আনতে। মাছের ঝোল হয়ে গেছে, ভাতটা বসানো আছে, গ্যাসটা আমি কমিয়ে দিয়ে রাখলাম, ভাত ফুটে গেছে, ফুটছে। 12:30 বাজে, 1:30 বাজে। জল নিয়ে আসি, বাবা এটা ঘুমোচ্ছে, ওকে আর ডাকছে। 3 বোতল জলই, 3টে বোতলই খালি, কালকে বাবা এনে দিয়েছিল, আজকে রান্না করে ফুরিয়ে গেল। জল নিয়ে আসি, এসে ভাত নামিয়ে স্নান করবো।
আজকের ওয়েদারটা সত্যিই সুন্দর, দেখো বাইরে বেরিয়ে বেশ ভালো লাগছে। গরমটা যে খুব একটা আছে তাও না, কিন্তু রোদ রয়েছে, হাওয়া রয়েছে, আর জামা কাপড় সব মেলেছিলাম আমার সন্ধ্যের আগে সব শুকিয়ে গেছে। এখন হয়তো 1:30 বাজে, আমি কেচে মেললাম সব বাইরে, মেলছি। আর পাশের বাড়ির ওই দিদির সাথে কথা বলছিলাম, ওই এখন যে একটাই টপিক কথা বলার, অন্নপূর্ণা ভাণ্ডার। যদিও আমি পাই না, সেটা তো তোমরা জানোই, আমার এখনও সেই নাম কেটেছে। এখনও তো হিয়ারিং করে আসলাম, এখনও তার কোনো ডাকডোক হলো না বা কোনো মেসেজও আসলো না। দেখা যাক কী হয়, হোক তারপরে করব। নইলে সরকার থেকে দেয়া টাকা 3,000 টাকা কেন ছাড়বো? আগে কোনো দিনও লক্ষ্মীর ভাণ্ডার আমি পাইনি, মানে করিনি আমি। ওই তখন ভাবতাম ধর 1,000 টাকার জন্য আবার করবো, থাক, ওইভাবে করিনি। কিন্তু এখন অন্নপূর্ণা ভাণ্ডারটা ছাড়া যাবে না, 3,000 টাকা বলে কথা। তাই দেখো জামা কাপড় সব মেলে দিলাম। আর কে কে লক্ষ্মীর ভাণ্ডার, এই অন্নপূর্ণা ভাণ্ডার পেয়েছো, এ মাসেও পেয়েছো, কমেন্ট করে জানাও। আমাদের এখানে তো পৌরসভায় সব আর কি মানে ভাঙচুর করছে, গিয়ে অবরোধ করছে, টাকা পায়নি যারা। মানে কি একটা অবস্থা বলো, দেবে বলে মানুষকে দেয় না, এরকম হেনস্থা করছে। তো যাই হোক, এই যে মেলে দিলাম সব। আর এখন যাব স্নান করব সোজা গিয়ে। ভাবলাম যে একবার যে শ্যাম্পু করে নিই, তা ভাবলাম না থাক, এত কাচাকুচি করেছি, তারপরে আবার মাথায় যদি ঘষি, তারপরে আবার যদি ঠান্ডা না লাগে। এমনি তো ঠান্ডাটা কমছেই না, বুকে সেলাসটা জমেই রয়েছে কতদিন থেকে। এই যে পুজো দিয়ে দিলাম আজকে, আর ফল তারপরে মিষ্টি কিছুই আনা হয়নি দোকান থেকে। সকালে বাবাকে একবার ওই আলু আনতে, লঙ্কা আনতে পাঠিয়েছিলাম, তখন আর খেয়াল ছিল না আজকে বৃহস্পতিবার যে। পরে আবার তো বাবাই সারাদিন ঘুমিয়েই থাকলো, আমার স্নান করা পর্যন্ত ঘুমিয়েই ছিল। ওই জন্য আর আনা হয়নি। আর কি করব, আবার সামনের সপ্তাহে দেবো খুনি, কিংবা কালকে দেখি এনে পুজো দেওয়া যাবে। আর এখন গাছে ফুলও সেইভাবে ফুটছে না। ওই দেখতে পাচ্ছ 3-4টে জবা ফুল হয়েছে, আর গাঁদা ফুলগুলো তো সব ওই কেনা ফুলের সাথে দিয়েছে। পুজো দেওয়া হয়ে গেছে, এখন ভাত দেবো। বাবাই ঘুমিয়েছিল, এতক্ষণ উঠলো। রান্নার পরে না আমি আর দেখাইনি না মাছের ঝোলটা কেমন হয়েছিল, রান্নার লুকগুলো আর দেখানো হয়নি। ভাত বাবা আমি না এখন খাবো না, 12টার সময় ভাত খেয়েছি, একদম খিদে পাচ্ছে না এখন। পরে আর খিদে না পেলে খাওয়াটা উচিত হবে না। এখন একটু কাজ আছে ভিডিওর, সেগুলো করে নিই, আর ভিডিওটা আপলোড করে নিই, তারপর গিয়ে যখন খিদে পাবে তাই খাবো। দিচ্ছি। তাই এই হচ্ছে মাছের ঝোলের লুক। ঝোল নামিয়েছিলাম কতটা, এখন পুরো শুকিয়ে গেছে। আর এই যে গরম গরম ভাত, ডাল সেদ্ধ আছে, দেবো একটু, গরম করেছি। গুড ইভিনিং গাইস। এখন আজকে না চা খেতে দেরি হয়ে গেছে, দেখো কটা বাজে, 8টা 10 হয়ে গেছে। ঘুমিয়েছি আমি বিকেলবেলা, তখন এবার এত চোখ লেগে গেছে, আর উঠলাম প্রায় 7:30টার সময়। যে চা বসিয়ে দিয়েছি, ফুটছে, চা খেয়ে তারপরে একটু যাবো ঘরে, টিভি দেখবো। মা আবার এসছে, বিস্কুট পাউরুটি সব নিয়ে এসছে, তো এগুলো এখন দেখি বাবাইকে খেতে দিই। আর কি সব তরকারি নিয়ে এসছে। মা এসে বাইরে জামা কাপড় ছিল, কেচেছিলাম, সব তুলে তুলে রেখেছে। আমি ওই জন্য আর উঠিয়েও নি ঘুমের থেকে। এই এখন উঠে চা বানাতে আসে। আজকে তো বৃহস্পতিবার, বাবাইয়ের ছুটি থাকে সারাদিন। বাবাই বায়না করছিল দিতে বাড়ি যাবে বলে, তা আমি আর যাইনি, ওই কাচাকুচি করবো দেখে। আর আমি সকালের দিকে আর যাইনি, আর বিকেলেও যাইনি, কারণ ইচ্ছা করছিল না। ওই যে বললাম না, ঘুমিয়েছিলাম। তারপরে আমি দেখছি যে মা এসছে, না বলেই, মানে আসার কোনো কথা ছিল না, মোচা রান্না করেছে বাড়িতে, সেটাই নিয়ে এসছে দেওয়ার জন্য। আর বাবার জন্য বললাম না, একটা ডিমের ঝোল নিয়ে এসছে। এবার বাবাই তো দেখে বিশাল খুশি, যাতে গেম খেলতে পারবে ফোনে। আসো তোমরা, চা খাবার না নাকি? বাবাই আয়, বাবাই আয়, আয় তাড়াতাড়ি। আমার চা এখানে রয়েছে, আমার চাই পাগল দেখো। এখন রাত বেজে গেছে 10:30, আর আমরা এখন ডিনার করতে বসে পড়লাম, আমি আর বাবাই। মা তো অনেকক্ষণ আগে চলে গেছে। মাকে আমি আবার একটু পুঁই শাক, 1 পিস মাছ দিয়ে দিলাম। আর বাবাই তো এখন বলছে রাত্রে মাছ খাবে না, ওই যে দিতে ডিমের ঝোল দিয়েছে সেটা দিয়েও খেলো। চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে দেখা হচ্ছে।